শিলচরের একাংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিসঙ্গতি নিয়ে এবার সরব হয়ে উঠলেন জনগণ। বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে শহরের জীবনজ্যোতি হাসপাতাল ও নিউরো চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেন একাংশ লোক। আলত হোসেন লস্কর, আনসার হোসেন বড়লস্কররা অভিযোগ করে বলেন, সোনাই পুর সদস্য নেবুল ইসলাম লস্করকে 3 বার সার্জারি করে সম্বুদ্ধ ধর চিকিৎসক রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ তাদের। ফলে নেবুলের উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার নাকি গুয়াহাটির উন্নত মানের আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা নিয়েও রোগীদের সেবা প্রদান করার পরিবর্তে অবহেলা করা হয়ে থাকে বলে অভিযোগ তাদের। যোগ্য কর্মীদের হাসপাতালে নিয়োগ করা হয়নি বলেও তারা অভিযোগ তুলেছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি করেছেন তারা। সাংবাদিক বৈঠকে বক্তব্য রেখেছেন আফসার চৌধুরী, রশিদ আহমেদ লস্কর, আবু সিদ্দিক লস্কর, কণিকা দাস, রাজা লস্কর প্রমুখ। বাজারটা ধরার লাগেনি না কি কারণে, এটা আমার একটা এখন একটা প্রশ্ন আছে যে আমার সাময়িক নিউজ আছে, আমি লাগাম বাহরি দিন আছে বা শিলচর বিভিন্ন সাংবাদিক ফেস বিল দিই তাই দোস্ত মতো যে আমি অমুকরা পড়াশোনা করছি, সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বা একটা ভিডিও রেকর্ডিং করা হয়, এটা মানে কি? এটা আমার একটা এটা আমি জবাবটা জানিয়েছি সেইটা। আর যখন আজকে নিপুল ভাই কী দেওয়া হয়েছে না হইতে পারে, আজকে ভিডিওটা বাহরা হয়েছে পরিময় টুডে দিন নিউজটা সালানি ওয়ার বা বিভিন্ন জায়গায় সালানি ওয়ার দেখানি ওয়ার, এইরকম সমস্ত পেশেন্টে তারা যাওয়ার পরে এটা রেকর্ডিং করে আমার সাদা করে বাইরে আসতে হয়েছে যে তারে মানে অসুস্থ মানুষ বাইরে রেকর্ডিং আরম্ভ হয়েছে। এগুলো আমি কইতাম কিতা যে আমার কিতা হইলো না হইলো, তারা অত্যন্ত শুরু করেছিল। শুধু অনুরোধ রাখবো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে এটা সঠিক তদন্ত হওয়া উচিত, না হলে আগামী দিনে একটা বিক্ষোভের সৃষ্টি হবে। এগুলা হাইজিন না, যেমন ফুড যেটা সবজি আছে, সবজিগুলা কাটার পরে ভিতরে বিসিটিসি এই সেই মিলে খাওয়া দাওয়া এগুলা দিলে পেশেন্ট যেগুলা দেয়, তারপরে তারা স্টিচ বেডের মধ্যে দিলাইছে, যেটা অপারেশন থিয়েটার কিংবা আইসিউ রুমুকের ডাক্তারে ডাইরেক্ট এটা বেডের মধ্যে এখানে কতক্ষণ জয় বুঝে ভাইরাস তার থেকে ফেলেছে, ঠিক আছে। তারপরে তারা লাস্ট দিন কেটা করছে ব্যান্ডিজ পিছনের ব্যান্ডিজ ওটা খুলিয়া ডাক্তারে মানে রক্ত বাইর, তারপরে জল বাইর ওটা ফালাইয়া তৈয়া গেছে, 1.5-2 ঘন্টা হইয়া আছে, সেও আয় না। আমি গেছি স্টার্টে হইলাম এরকম বেড করিয়ে যার এটা জল তারপরে রক্ত পরে 2 ঘন্টা পরে তারা ব্যান্ডেজ করছে, স্টিচ করছে না, স্টিচ আগের দিন করছে। নেওয়ার পরে যে ভাইরাসে তার যে ব্যাকটেরিয়াটা তার শরীরে আইছে এটা রিয়ারেস্ট, আর ডের মধ্যে রিয়ারেস্ট। আচ্ছা, ডেনটা যদি ফরতে লাগে স্যারে যদি মনে করেন 2 নম্বর অপারেশন যদি করে নিতে তখন হয় না, আমি 3 নম্বর অপারেশন করে তাও ডেন কই আমরা কইছেন ডেন করতাম করিনি, অপারেশন থিয়েটারও নিয়ে আর তারপরে অপারেশন করিয়া তাম যে 17টা ছিলাই প্রথমে ডেন করতে হয়ে লইয়া গেছে। আর এগুলা যে ওই যে ব্লিডিং হয়েছে বা লিকুইড বাইরে পৌঁছে দেখা শরীর দেখে সব ভিডিও রাখছি আমরা। নেবুল ইসলাম লস্কর গুরুতর অসুস্থ হয়ে শিলচর জীবনজ্যোতি হসপিটালে অ্যাডমিশন ছিলেন। আপনারা জানেন উনি ডক্টর শম্ভুধর ওনার আওতায় অ্যাডমিশন ছিলেন শিলচর জীবনজ্যোতি হসপিটালে। সেই হসপিটালের স্বত্বাধিকারীকে আপনারা ছিলেন ডক্টর রাজদীপ রায় মহাশয়। তাই আমি প্রথমে হসপিটালের স্বত্বাধিকারীকে আমি নিন্দা এবং ধিক্ষার জানাই যে আজকে বিশেষ করে নেবুল ইসলাম লস্কর একজন জনপ্রতিনিধি, উনি সোনাই 8 নম্বর পৌর কমিশনার, উনি একজন সামাজিক মানুষ এবং উনি পলিটিক্যাল মানুষ। আজকে উনার যদি এরকম অবস্থা হয় তাহলে নিরীহ মানুষের কি অবস্থা হবে এই হসপিটালে। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন যে ডক্টর শম্ভুধরের উপর আমাদের কাচার তথা বরাকের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রয়েছে। আজকে উনি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার, আমরা জানি উনি নিউরোর একজন ভালো ডাক্তার, কিন্তু উনি মেডিকেল কলেজে বেশি টাইম না দিয়ে উনি সবসময় আমরা দেখতে পাই উনি জীবনজ্যোতি হসপিটাল দিয়ে থাকেন। সেটার মূল কারণটা কি সেটা আমরা আজকে সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে আমরা জানতে চাই। এবং বিশেষ করে সেই জীবনজ্যোতি হসপিটাল সহ আরও কয়েকটি নার্সিংহোম রয়েছে, সব নার্সিংহোম না, যেগুলো শিলচর শহরে অনেক নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমে যেভাবে কার্যকলাপ চলে সেটা আপনাদের কারো কোনো অজানা নয়। নিরীহ মানুষদেরকে টাকা পয়সা নিয়েও তারপরে কীভাবে জুলুম করা হয়। বিশেষ করে যেটা আইসিইউ রয়েছে সেই আইসিইউতে অরিজিনাল কোনো ডক্টর নাই, সেখানে অ্যানেস্থেশন কোনো ডক্টর নাই, সেখানে সাধারণ ছেলেদেরকে মেয়েদেরকে দিয়ে সেগুলা আইসিইউ এবং নার্সিংহোম চালানো হচ্ছে। সেটা আমরা নিন্দা এবং ধিক্ষার জানাই। ছিলেন এই ডক্টর শম্ভুধর, উনি যে এত নিম্নমানের মানসিকতা সেটা আমরা কখনো কোনোদিন দেখিনি।
ওনার উপরে আমাদের আস্থা বিশ্বাস ছিল, কিন্তু আজকে আমরা শুধু ওনার উপর থেকে আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছি। কারণ আমি নিজে গুয়াহাটিতে নিবুল ইসলাম লস্করকে দেখেছি, ওনার যে অবস্থা সেটা সত্যি আমার নিজের দুঃখ লেগেছে। আজকে শিলচর জীবনজ্যোতি হসপিটালে শুধু নিবুল ইসলাম লস্কর নয়, গত বছর সায়ন বিশ্বাস নামে একজন ছেলে যেভাবে মারা গিয়েছিল সেটা আমরা এখনো বলিনি। শিলচর শহরে মানুষ অনেক প্রতিবাদ করেছিল, অনেক আন্দোলন করেছিল, তারপরেও কোনো আমরা ফল পাইনি। আজকে আমরা এখানে অনেক ভাই বন্ধু, আমরা আত্মীয় স্বজন সবাই এখানে সোনাই সচেতন যুবকরা আমরা জমায়েত হয়েছি। আমরা বিগত আগামী কয়েকদিনের ভিতরে আমরা শিলচর ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিব, এবং তারপরে যদি কোনো বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, আইনি বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা কাছাড়ের সচেতন যুবকরা মিলে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে আমরা পিছপারে। রোগাক্রান্ত হয়েছিলেন স্পাইডাল কর্ড যেটাকে বলে, স্পাইডাল কর্ড অপারেশন করার জন্য প্রথম দিন যখন আমাদের নেবুল ইসলাম মহাশয় ডাক্তারের সঙ্গে গিয়েছিলেন, প্রথম দিন থেকে আমি এন্ড অফ দি মানে জীবনজ্যোতি হসপিটালে আমি নেবুল ইসলামের সঙ্গে ছিলাম। এবং এই যে হসপিটালের যে অবস্থা, সেই অবস্থা দেখে আমার অনেক চিন্তা লেগেছিল, এবং নেবুল ইসলামকে আমি অনেক সময় বলেছিলাম যে তোমার পরিবর্তন হচ্ছে না। ফার্স্ট যখন অপারেশন হচ্ছে, সেকেন্ড অপারেশন, থার্ড অপারেশন হওয়ার পর হঠাৎ ডাক্তার মহাশয় সেকেন্ড অপারেশনের সময় ডাক্তার মহাশয় বলেছেন ওয়ার্ড ইমপ্রুভ হবে, শিওর উনি মানে ভালো হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময় থার্ড অপারেশন যখন করেছেন, থার্ড অপারেশন করার পর এখানে ইনফেকশন আসার পর হঠাৎ রাত্রে 10টার সময় হঠাৎ ডাক্তার মহাশয় শম্ভুধর উনি এসে বলেন যে অ্যাটেন্ডেন্স কে রয়েছেন। তো তখন আমি ছিলাম অ্যাটেন্ডেন্স ওনার সঙ্গে। তো ডাক্তার মহাশয় উনি এই সময় বলেছেন যে এই পেশেন্ট রিকভারি হবে না, আর 90% পেশেন্ট রিকভারি হবে না, 99% পেশেন্ট রিকভারি হবে না। তখন আমি হতভম্ব হয়ে কান্দা করে, আমরা আরও 4-5 জন ছিলাম, অনেক কান্দা করে সঙ্গে সঙ্গে আমি আমাদের রিঙ্কু ভাই এবং শাহরুল ইসলাম মহাশয়কে সঙ্গে ফোন করেছি। ওরা সঙ্গে ডিসিশন নিয়ে ডাক্তারের সঙ্গে ডিসিশন নিয়ে বলেছেন যে আমাদেরকে ছেড়ে দেন। কিন্তু ওই সময় ডাক্তার মহাশয় কিন্তু ছাড়তে বাধ্য হননি, অনেক কিন্তু ডর দেখিয়েছেন। ডাক্তার মহাশয় বলেছেন বাইরে নিতে গেলে রাস্তাতে মৃত্যু হয়ে যাবে, এই সেই হয়ে যাবে, তারপরে আমি একটা ইঞ্জেকশন পুশিং করি, এটা আমি পুশিং করতে লাগবে, অন্য কোনো নার্স পুশিং করতে পারবে না, অনেক রকম মানে সম্বোধন। এত একজন নিউরোলজিস্ট, ভালো একজন নিউরোলজিস্ট আমরা জানি, উনি ওনার পেজের মধ্যে দিয়েছেন যে উনি 100 অপারেশন করেছেন, ওনার স্পাইডাল অপারেশন উনি সাকসেস করেছেন, বাইরে স্পাইডাল অপারেশন সাকসেস করেছেন। কিন্তু ফিউচারে ফার্স্টবার নেবুল ইসলামকে কেন উনি জেনে শুনে রিসার্চ করার জন্য কেন উনি জেনে শুনে নেবুল ইসলামকে অপারেশন করলেন। কিন্তু লাস্টে আমরা যখন স্থানান্তরিত করবো গুয়াহাটি এক্সেল কেয়ারে, তখন কিন্তু আমাদেরকে না ছাড়ার জন্য অনেক ডর দেখিয়েছেন। কিন্তু আমাদের নেওয়ার পর আজকে নেবুল ইসলামের অবস্থা অনেক ভালো। তাই আমি আমাদের ডিসি মহোদয় এবং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে আমি অনুরোধ করব এই যে মানসিকতা, এত মানে একজন নিউরো সার্জন, আমরা একজন ভালো নিউরো সার্জন পেয়েছি। আমরা বরাকবেলির মানুষ অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওনার যে লাস্ট টাইমে উনি যখন আমাদেরকে ডিসচার্জ দেননি, ওনার এই নিচু মানসিকতা দেখে অনেক খারাপ লেগেছে। এবং আমি বরাকবেলির প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করব এই শম্ভুধরকে বর্জন করুন। শম্ভুধরের নেতৃত্বে আমি দেখেছি, আমি সপ্তাহদিন ছিলাম, আমি জীবনজ্যোতি হসপিটালে 3-4টা লাশ দেখেছি। আপনারা দেখবেন বদরুল ইসলাম বলে সপ্তাহদিন আগে আমাদের সোনাইতে একজন নিহত হয়েছেন, বদরপুরের একজন নিহত হয়েছেন। সপ্তাহদিনের মধ্যে যদি উনি 5-6টা মানে মার্ডার কেস করতে পারেন, উনি মার্ডার বললেই চলে, কারণ নেবুল ইসলামকে উনি মার্ডার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। উনি যদি মানে এরকম সপ্তাহদিনের মধ্যে 3-4 জন মানুষকে মেরে ফেলেন, তবে আমাদের মানে জনসাধারণের কী অবস্থা হবে। তাই জনসাধারণের উদ্দেশ্য করে বলছি, এই শম্ভুধরকে বর্জন করে চলুন। এবং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং ডিসি মহোদয়কে অনুরোধ করছি অতি মানে শীঘ্রই আমাদের এই শম্ভুধরকে আইনের আওতায় এনে মানে আমাদের উপযুক্ত বিচার পাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।